হ্যালো আসসালামু আলাইকুম, দিস ইজ তারু ফ্রম তারুস ব্লগ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমরা হুট করে একটা ট্যুর প্ল্যান করেছি। আসলে আমাদের লাইফে যা কিছু হয় তা সব কিছুই আমাদের হুটহাট করতে হয়, কারণ আমরা আগে থেকে যে প্ল্যানটা করি সেটা কখনোই সাকসেসফুল হয় না। তাই আমরা হুটহাট ডিসিশন নিয়ে ফেললাম আমরা কক্সবাজার চলে যাব। সো যে কথা সে কাজ, আমরা ডিরেক্ট কিন্তু এখন কক্সবাজারে চলে আসছি। পুরোটা রাত জার্নি করে এখন কক্সবাজারে এসে সবার আগে ভাবছি যে হোটেল নেওয়ার আগে আমাদের ব্রেকফাস্টটা শেষ করতে হবে, তাই সবার আগে ব্রেকফাস্টটা করে নিচ্ছি। ব্রেকফাস্ট শেষ করে অনেক খোঁজাখুঁজির পর অবশেষে আমরা হোটেলটা পেলাম। অ্যান্ড হোটেলে ঢুকতে না ঢুকতে তারা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে স্বাগত জানালো। তবে আমরা সেটা খুব সহজে পেয়ে যাইনি, অনেক ঘোরাঘুরির পরে আমরা হোটেলটা পেয়েছি। আমরা চাইলে ঢাকা থেকে হোটেলটা বুক করে আসতে পারতাম, কিন্তু আমরা চেয়েছিলাম আমরা দেখে শুনে তারপর হোটেলটা নিব। আমার মনে হয় যে দেখে শুনে হোটেল নিলেই বেটার হয়। তারপর আমরা হোটেলে গিয়ে চেক ইন করে সব কিছু রেখে ফ্রেশ হয়ে দেন আমরা লাঞ্চ করার জন্য বের হয়ে আসলাম। লাঞ্চ শেষ করে হোটেলে এসে একদম ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি পুরোপুরি বিকেল হয়ে গেছে। মানে আমি আসলে ভাবতেই পারি নাই বিকেল বলতে একদম সন্ধ্যা হয়ে গেছে, মানে সন্ধ্যা হবে হবে ভাব। তখন আর বের হয়ে আসলে তেমন কিছু করা ছিল না, তাই আমরা রুমের মধ্যে একটু সবাই মিলে দুষ্টামি ফাজলামি করতেছিলাম, মজা করতেছিলাম, ভিডিও করতেছিলাম। কি আর করব, দেখেন আমাকে, আমি খুব এক্সাইটেড, আমি খুব লাফালাফি করতেছিলাম। তো সেদিন আর আসলে আমাদের কোনো ভিডিও নেওয়া হয়নি, যেহেতু রাত হয়ে গেছে। আমরা জাস্ট নিজেরা একটু এনজয় করেছি। তারপর পরের দিন সকালবেলা থেকে আবার ভিডিওটা শুরু করলাম। আসলে সকালবেলা খুব ভোরবেলা আমরা ঘুম থেকে উঠে গেছি, কারণ সকালের সমুদ্রটা দেখার আমাদের খুবই ইচ্ছে ছিল। কিন্তু আমরা রেডি হয়ে আস্তে আস্তে সূর্য উঠে গেছে। মানে আমার সাথে যারা যারা ছিল, আমি একা রেডি হলে তো হবে না, সবাইকে ঠেলে ঠেলে উঠাই রেডি করাইতে হয়েছিল। অ্যান্ড আমরা রেডি হয়ে অবশেষে চলে আসলাম। সমুদ্র বিলাসের পর এবার চলে আসলাম ব্রেকফাস্ট করার জন্য। আমাদের হোটেল থেকে আমাদেরকে কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট দিয়েছিল, অ্যান্ড আমরা সেটাই করার জন্য চলে আসলাম বুফেতে। ওখানে ব্রেকফাস্টের কিছু আইটেম ছিল, মোটামুটি ভালোই ছিল, খারাপ ছিল না, কিন্তু আরও কিছু আইটেম তারা ইনক্লুড করতে পারতো। যেমন তাদের খিচুড়ি ছিল, পরোটার অপশন ছিল, খিচুড়ির সাথে ডিম ভুনা ছিল, আর পরোটার সাথে ভাজি ছিল, জুস ছিল, অ্যান্ড জ্যাম পাউরুটি সেকশনটা ছিল। তবে চা কফি ছিল, কিন্তু সেটা ছিল শুধুমাত্র রং চা, যেটা আমরা কেউই খাইনি, কারণ আমরা মোটেও রং চা লাভার না, আমরা সবাই দুধ চা লাভার। ব্রেকফাস্ট শেষ করে এবার আমরা ফাইনালি চলে আসলাম সমুদ্রেতে নামার জন্য। কারণ আমরা এসেছি আজকে 2 দিন, এখনও আমরা সমুদ্রেতে নামতে পারি নাই, কারণ আমরা আসলে এত পরিমাণ লেজি টাইপের। আমরা যখনই রুমে যাই তখনই আমরা ঘুমায় পড়ি, খাওয়া দাওয়া করি আর আমরা ঘুমায় পড়ি। আমরা এখনও সমুদ্রে নামতে পারি নাই, তাই আজকে আমরা ভেবে নিচ্ছি যে ব্রেকফাস্ট শেষ করে আমরা সমুদ্রেতে নামবো, আর কোনো কিছুর জন্য অপেক্ষা করব না। কিন্তু এখানে এসে একটা বিপত্তি ঘটলো। এখানের বালিগুলো এত পরিমাণ গরম, যা খুবই, মানে হাঁটতে আমাদের অনেক কষ্ট হচ্ছিল। তাই খুব দ্রুত আমরা চলে গেলাম সমুদ্রের কাছে। আর আগে বলে রাখি, আমাদের এই ট্যুরটা ছিল টোটালি একটা ফ্যামিলি ট্যুর। মানে আমরা ফ্রেন্ডরা গিয়েছি ঠিকই, কিন্তু আমাদের সাথে আমাদের মারাও গিয়েছিল। আমাদের কয়েকটা ফ্রেন্ডের মাও আমাদের সাথে ছিল, অ্যান্ড আমরা সবাই মিলে অনেক মজা মাস্তি করছি। আর এতক্ষণ যাকে দেখতে পাচ্ছিলাম উনি আমার আন্টি, ওনার সমুদ্রে নামতে খুবই ভয় লাগছিল। অ্যান্ড এরা আমার ফ্রেন্ড, যাদের আসলে আমি ক্যামেরার সামনে আনতে চাচ্ছিলাম, কিন্তু তারা কোনোভাবেই ক্যামেরার সামনে আসতে চাচ্ছিল না। তাই তাদের প্রাইভেসির কথা চিন্তা করে আমি তাদেরকে ক্যামেরার সামনে আনি নাই, কারণ সবারই আসলে নিজস্ব কিছু পছন্দ থাকে। তো সেই জন্য তাদেরকে আর আমি জোর করিনি, আমরা আমাদের মতো করে মজা করছিলাম। আর আমার
আমার কিছু ফ্রেন্ডের সাথে বাচ্চাও গিয়েছিল। তাদের আসলে সমুদ্রে নামা নিয়ে অনেক বিপাকে ছিল, মানে মারা, তাই তাদের বাচ্চাটাকে আমি একটু নিয়ে মাদেরকে বললাম যে ঠিক আছে তোমরা একটু সমুদ্রেতে নামো, বাট মা তো বাচ্চাকে তেমন একটা ছাড়তে রাজি হচ্ছিলো না। তারপরে বললাম যে না, আমার কাছে বাচ্চাটা থাকুক, তোমরা একটু সমুদ্রেতে নামো, সমস্যা নাই, কারণ সবাই তো এখানে মজা করতে আসছে, তাই না? তো যাই হোক, আমার কাছে আমি কিছুক্ষণ বাচ্চাকে রাখলাম, তারপরে হচ্ছে তারাও সমুদ্রেতে নামলো, কিছুক্ষণ মজা করলো, অ্যান্ড আমরা সবাই মিলে একসাথে করলাম। আমাদের ঝাপাঝাপি দেখে আমার ক্যামেরাম্যানের আর তর সইল না, সে বলল আর ভিডিও করতে পারবো না, এবার এনজয় করব। তাই আমার আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটাকে শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।